বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ ২৬শে মার্চ ২০২৫ রোজ বুধবার। ২৬শে মার্চে ১৯৭১ সনে এই দিনে বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত পেয়েছে। আজকে সেই স্বাধীনতা দিবস বাংলাদেশের ২৬শে মার্চ। গতকালকে সন্ধ্যা ৭টা বাজে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে অনেক কিছু তিনি বলেছেন। তার দীর্ঘ ৮ মাসের সরকার পরিচালনায় কী কাজ সে করেছেন এগুলো সে বলার চেষ্টা করছে, তিনি জাতিকে জানানোর চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে ১৯৭১ সনে ২৬শে মার্চে যখন বাংলাদেশ মুক্তি হয় বা স্বাধীন হয়, এই স্বাধীনতা দিবস তার সাথে সাথে ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি 13% বেড়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার ২৫শে মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছেন। তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে। বিশ্বখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন। ইতিমধ্যেই ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর, পিএসএ মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব করেছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে। আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা কিভাবে আমাদের সঙ্গে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে এসেছে। তারপর থেকে যে কোনো সম্মেলনে গিয়েছি, দেখছি আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ কিভাবে ক্রমেই বেড়ে চলছে। প্রধান উপদেষ্টা বলেন, জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের ডাভোসে গিয়েছিলাম। এই সম্মেলনে ৪৭টি পৃথক ইভেন্টে আমার অংশগ্রহণ করতে হয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধান, মন্ত্রী, বিশ্ব বাণিজ্যের নায়করা, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সে দেশের ভিসার দরজা খোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আশ্বাস দিয়েছিল তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন। আমি আশা করছি সেটাও দ্রুতই উন্মুক্ত হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশের শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি। তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে। শিল্প অঞ্চলে 2টি কাজ দিয়ে তারা শুরু করবে। এই জন্য কথাবার্তা শুরু হয়েছে। প্রথমে মুসলিম বিশ্বের সরবরাহের জন্য একটি হালাল গোশত প্রক্রিয়াজাত করার কারখানা করছে। এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে। তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্য আরও আগ্রহ জানিয়েছে। দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো আজকে বলেছেন, তিনি অনেক কিছু আমাদের তার দীর্ঘ 7-8 মাসের তার যে সরকারে থাকার যে কার্যক্রম আছে এবং তিনি কি পদক্ষেপ নিয়েছেন বা সামনে কি হবে সে বিষয়ে তিনি বলার চেষ্টা করছেন। দর্শক, আপনারা শোনেন তার সেই ভিডিও।